নওশাদকে যারা আমাকে যারা বিজেপির দালাল বলবে, মনে রাখবেন এরা সব থেকে বড় বিজেপি। না এরা কি করে জানলো ওদের সঙ্গে আমাদের সেটিং আছে? এই ব্রিগেডের স্বপ্ন নিচ্ছি আমি, আপনারা আমার সাথ দেবেন তো নাকি? ব্রিগেডে যাওয়া আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে। কেন আমার ভাইয়েরা ব্রিগেড করতে চেয়েছিল, জানি না কে কামড়েছে পিছন থেকে, ব্রিগেড করতে পারেনি। এই ব্রিগেড এখন আমাদের জন্য চ্যালেঞ্জ। বিজেপি যদি ব্রিগেড করতে পারে, বাম যদি করতে পারে, কংগ্রেস যদি করতে পারে, টিএমসি যদি করতে পারে, আমার হিন্দু ভাইয়েরা তারা যদি লক্ষ্য কণ্ঠের গীতা পাঠের জন্য ব্রিগেড পেতে পারে, আমরা ভারতের অধিকার রাখি, ভারতের স্বাধীনতায় আমাদের অবদান আছে, দেশকে ট্যাক্স দিয়ে বসবাস করছি, আমরা ব্রিগেড পাবো না কেন? আজকে বলুন চ্যালেঞ্জ দিয়ে আমরা লড়াই করে ব্রিগেড করে দেখাবো, রাজি আছেন আপনারা? আপনি যদি আমাদের কেউ বাঁচাতেই চান বিজেপির হাত থেকে, আপনাকে অবিলম্বে কেস করতে যেতে হবে। আর যদি কেস করতে যান তাহলে 26-এ দিল্লি চলে যান, বলবো না, যার যাকে ভালো লাগে তার সাথে থাকবে, এটাই বলবো। নওশাদ গেছে সুপ্রিম কোর্টে, যাকে এই মুসলমানরা বিজেপির দালাল বলেছিল, তাই তো নাকি? নিজের পাওয়ার তৈরি করুন। মনে রাখবেন, লুহা না হলে লুহাকে কাটা যায় না। আপনার মসজিদে পুলিশ তালা মারতে আসবে কাদের ইশারায়? নিজের ভুলকে বুঝতে শেখো। পুলিশ বন্ধুদের ওপরও তোমার জন্য পাওয়ারটা থাকে, ওই রাজ পাওয়ারকে তোমাকে দখল করতে হবে। তুমি যদি রাজ পাওয়ার দখল করতে পারো তাহলে প্রশাসনকে হুকুমও কেউ করবে না, তোমার মসজিদে কেউ তালা মারতে আসবে না, তোমার মাদ্রাসা কেউ তালা মারতে আসবে না, তোমার ঈদগাতে কেউ বোল্ডুজার দিতে আসবে না। কেন? তোমার হাতেই তো পুলিশের পাওয়ার আছে, ওই পাওয়ারটা নাম হলো রাজ পাওয়ার। তাই রাজ পাওয়ার দিয়ে যেমন আইন করেছে, আগামী দিন আসো আমরা গর্জে উঠি, রাজ পাওয়ার তৈরি করি। হতে পারে 5 বছর 10 বছর সময় লাগবে, কিন্তু অবশ্যই আমরা আমাদের সম্পদকে ফিরে পাবো, এই পাওয়ারের দ্বারা ফিরে পাবো। আপনারা কি নিজেদের ঐতিহ্যকে বাঁচাবার জন্য দালালি ছেড়ে দিয়ে, দলদাস ছেড়ে দিয়ে নিজেদের রাজ পাওয়ার করতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? ওয়াকাফ কালা কানুন মানছি না, মানবো না। ওয়াকাফ কালা কানুন মানছি না, মানবো না। ওয়াকাফ কালা কানুন মানছি না, মানবো না। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআত নারী দিবে। আন্দোলন বাড়াতে হবে না? হবে না? আগামী দিন আহলে সুন্নাত ওয়াল জামাত শহরে যাবে, আপনাদের এলাকার শহর, তারপরে পশ্চিম বাংলার রাজধানী, সব জায়গায় প্রচার হচ্ছে, এখান থেকেও প্রচার করছি। আগামী দিন ব্রিগেডে যাওয়া আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে। কেন আমার ভাইয়েরা ব্রিগেড করতে চেয়েছিল, জানি না কে কামড়েছে পিছন থেকে, ব্রিগেড করতে পারেনি। এই ব্রিগেড এখন আমাদের জন্য চ্যালেঞ্জ। বিজেপি যদি ব্রিগেড করতে পারে, বাম যদি করতে পারে, কংগ্রেস যদি করতে পারে, টিএমসি যদি করতে পারে, আমার হিন্দু ভাইয়েরা তারা যদি লক্ষ্য কণ্ঠের গীতা পাঠের জন্য ব্রিগেড পেতে পারে, আমরা ভারতের অধিকার রাখি, ভারতের স্বাধীনতায় আমাদের অবদান আছে, দেশকে ট্যাক্স দিয়ে বসবাস করছি, আমরা ব্রিগেড পাবো না কেন? আজকে বলুন চ্যালেঞ্জ দিয়ে আমরা লড়াই করে ব্রিগেড করে দেখাবো, রাজি আছেন আপনারা? এই ব্রিগেডের স্বপ্ন নিচ্ছি আমি, আপনারা আমার সাথ দেবেন তো নাকি? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, কারণ আপনাদের ঘরে খাইয়ে আর ভাড়া দিয়ে ভর্তি করে সব, আর এই অভ্যাসটা ভেতরে ঢুকে গেছে। এখন বলুন, বিনা গাড়ি ভাড়া বিনা খাবার নিয়ে নিজের পয়সায় নিজের গাঁটের খরচ করে কারা কারা আমার ডাকে ব্রিগেড যেতে রাজি আছেন? হাত তোলে। এ হাত ঠিক তো নাকি? হ্যাঁ, যেভাবে বাংলায় ঘুরছি, যদি সবাই হাত সত্য হয়, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, স্বাধীনতার পর থেকে তার আগেও ওই ব্রিগেড কখনো কেউ করেনি, আর আগামী তো ইনশাল্লাহ করতে পারবে না। আমরা করে দেখাবো, আর আমরা প্রমাণ করব যে ব্রিগেড কারো ব্যক্তিগত সম্পদ নয়, দেশের সম্পদ, দায়িত্বে কারো আছে, অবশ্যই তিনাদেরকে আমরা সম্মান করি, কিন্তু আমরা পাবো না কেন? এই জানার অধিকার, এই লড়াইয়ের অধিকার আমাদের আছে না নাই? দ্বিতীয় নম্বর ব্যাপার হলো এই ওয়াকাফকে বাতিল করার জন্য দ্বিতীয় আর একটা অপশন হলো কি, আইন যখন হয়ে গেছে, আইন যখন হয়ে যায়, আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে। আপনি আইনের বিরুদ্ধে ডাইরেক্ট যদি যান, আপনি তো তাহলে দেশদ্রোহী মামলায় জড়িয়ে যাবেন। তাহলে আপনাকে আইন যখন হয়ে যায়, আইনের অস্ত্র দিয়ে আপনাকে কাটতে হবে, ঠিক না বেটি? গায়ের জোর দিয়ে কাটলে হয় না, প্রসেসিংয়ে কাটতে হবে। ওই প্রসেসিংটা কি? সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট। আজকে বলুন, একজন সাধারণ মানুষ সুপ্রিম কোর্টে যাওয়া, আর আমাদের সবার প্রতিনিধিত্ব যিনি করছেন মাননীয় সিএম, তিনি যাওয়া দুটো এক না আলাদা? তিনি যাওয়া মানে 10.5 কোটি লোকের যাওয়া। তিনি কি গেছে? জোরে বলুন, গেছে? অথচ তিনি বারবার কলকাতার রেড রোডে উঠে কি বলতো? বিজেপিকে হাত থেকে বাঁচাবার জন্য আমায় ভোট দাও, আমি পুরো দেশে মুসলমানকে বাঁচাবো। মানে ঢপ মারার একটা লাইন আছে, পুরো দেশে বলছে, রাজ্যই বললে আলাদা কথা হতো। আজকে ঠিক আছে, আপনি যদি আমাদেরকে বাঁচাতেই চান বিজেপির হাত থেকে, বিজেপি যখন কালা কানুন তৈরি করেছে, যেখানে তেলেঙ্গানা কি বলে তামিলনাড়ু যাচ্ছে, বিভিন্ন আরো রাজ্য কেস করছে, 8টা রাজ্য কেস করেছে, আপনি কেন গেলেন না? আপনাকে অবিলম্বে কেস করতে যেতে হবে। আর যদি কেস করতে যান, তাহলে 26-এ দিল্লি চলে যান, বলবো না, যার যাকে ভালো লাগে তার সাথে থাকবে, এটাই বলবো। আর যদি আপনি না যান, তাহলে 26-এ মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধিতা করে দিল্লি চলে যাও বলা দরকার। ইমানের দায়িত্ব আছে না নাই? হাত তুলে বলতে হবে, আল্লাহকে সাক্ষী রেখে বলার দায়িত্ব আছে না নাই? দ্বিতীয় 3 নম্বর কথা, কিন্তু নওশাদ গেছে সুপ্রিম কোর্টে, যাকে এই মুসলমানরা বিজেপির দালাল বলেছিল, তাই তো নাকি? নওশাদকে আমাকে যারা বিজেপির দালাল বলবে, মনে রাখবেন এরা সব থেকে বড় বিজেপি। না, এরা কি করে জানলো ওদের সঙ্গে আমাদের সেটিং আছে? ওর সাথে সেটিং আছে বলেই তুই জানে, তারপর ও নিজে বিজেপি। এটা ও স্বীকার করুক যে হ্যাঁ আমি বিজেপি, তারপরে আমি এসে বলবো দালাল কি দালাল নয়। আগে ওকে স্বীকার করতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? কত বড় আমাদেরকে ধোকা দিয়েছে দেখুন। আজকে বুকে হাত দিয়ে বলুন তো ভাই, শুনছেন আমার কথা? বুকে হাত দিয়ে বলুন তো, এই মুহূর্তে ধরুন পশ্চিমবাংলায় যিনি সরকারে আছে উনি বসে আছে, মাননীয়া বসে আছে, কিন্তু আমি ওই যে বলেছিলাম না 21-এ 3টে পায়া ওনাকে দাও, একটা আমাকে দাও, বলেছিলাম না? ধরুন এই যে চেয়ারে 4টে পায়া দেখুন, ধরুন মাননীয়াই বসে আছে, কিন্তু 3টে পায়া উনার, একটা পায়া যদি আমাদের থাকতো, উনি ওই চেয়ারে বসে আমাদেরকে হুমকি দিতে পারত, আমাদেরকে দিল্লি চলে যাও বলতে পারত। আজকে বলুন তো, নওশাদের সাথে যদি আরো গোটা 40 থাকতো আজকের দিনে, আপনাদের উপকার হতো না ক্ষতি হতো? তাহলে আপনারা নিজেদের ভুল করেছেন না করেননি? তাহলে 26-এই ভুল করবেন? হ্যাঁ, নিজের পাওয়ার তৈরি করুন। মনে রাখবেন, লোহা না হলে লোহাকে কাটা যায় না। এটা আপনাদেরকে বুঝাবার জন্য বললাম। তাহলে 3 নম্বর অপশন। দ্বিতীয় হলো সুপ্রিম কোর্ট কেস। কিন্তু সুপ্রিম কোর্টের উপরে আমাদের ভরসা আছে না নাই? আস্থা আছে না নাই? দেশের নাগরিক হিসাবে থাকতেই হবে, নাই কিসের নাগরিক সে। কিন্তু সুপ্রিম কোর্টের যিনারা বিচারক, তিনারা তো মানুষ নাকি? এই মানুষ তো নাকি? কারো পরিবার বাচ্চাদের তুলে নিয়ে যদি বলে আইনটা এইদিকে না গেলে ঝেড়ে দেবো, সে ভয়ে উল্টো আইন করতে পারে না? পারে না? বা কালকে হয়তো রিটার্ন হবে, আজকে ঢোক করে বলে দিয়ে রাত 12টার সময় সই করতে পালাতে পারে না? পারে না? যেমন বিগত দিন বাবরি মসজিদের সাথে হয়েছিল। আর বাবরি মসজিদের সঙ্গে হওয়ার পিছনে কারণ আছে, আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম, তাই হয়েছিল। তা ঘুমিয়ে পড়লে হবে না, আপনাদেরকে ঘুমাতে চাইবে। অনেক মোল্লা মৌলভী সাহেব বলবে, অনেক রাজনীতি দলের নেতারা বলবে যে কেস যখন চলছে একটুখানি আন্দোলন বন্ধ রাখো। বলবে কেন? আন্দোলন বন্ধ হলে ওখানে রায় উল্টো হওয়ার সম্ভাবনার চান্স বেশি হবে, আর আন্দোলনের তীব্রতা বাড়লে মনে রাখবেন ওখানে আইনের রাস্তাটা শক্ত হবে। শেষ অপশন বলে যাচ্ছি, ওয়াকফ কালা কানুন যদি বাতিল করার সত্যি আপনাদের টার্গেট থাকে, মুখে বলবেন বাতিল করব, আর ভেতরে ভেতরে দুশ্মনদের কাছে বিক্রি হব, কখনো সম্ভব নয়। শেষ অপশন হলো, যে শক্তিতে তারা আইন তৈরি করেছে ওই শক্তি দখল করতে হবে। বলুন ওই শক্তির নাম কি? জোরে বলুন। আপনার মসজিদে পুলিশ তালা মারতে আসবে কাদের ইশারায়? কাদের ইশারায়? আপনার ঈদগাতে তালা মারতে আসবে কাদের ইশারায়? আপনার খানকাতে তালা মারতে আসবে কাদের ইশারায়? আপনার কি বলে কবরস্থানে তালা মারতে আসবে কাদের ইশারায়?
রাজ পাওয়ার যাদের হাতে আছে, তাই পুলিশ বন্ধুদের ঘরে গালি না দিয়ে, তাদের সমালোচনা না করে নিজের ভুলকে বুঝতে শেখো। পুলিশ বন্ধুদের ওপরও তোমার যেন পাওয়ারটা থাকে, ওই রাজ পাওয়ারকে তোমাকে দখল করতে হবে। তুমি যদি রাজ পাওয়ার দখল করতে পারো, তাহলে প্রশাসনকে হুকুমও কেউ করবে না, তোমার মসজিদে কেউ তালা মারতে আসবে না, তোমার মাদ্রাসা কেউ তালা মারতে আসবে না, তোমার ঈদগাহে কেউ বুলডোজার দিতে আসবে না। কেন? তোমার হাতেই তো পুলিশের পাওয়ার আছে। ওই পাওয়ারটা নাম হলো রাজ পাওয়ার। তাই রাজ পাওয়ার দিয়ে যেমন আইন করেছে, আগামী দিন আসো আমরা গর্জে উঠি, রাজ পাওয়ার তৈরি করি। হতে পারে 5 বছর 10 বছর সময় লাগবে, কিন্তু অবশ্যই আমরা আমাদের সম্পদকে ফিরে পাবো, এই পাওয়ারের দ্বারা ফিরে পাবো। আপনারা কি নিজেদের ঐতিহ্যকে বাঁচাবার জন্য দালালি ছেড়ে দিয়ে, দলদাস ছেড়ে দিয়ে নিজেদের রাজ পাওয়ার করতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? তাহলে রাজি যদি থাকেন, তাহলে লড়াইটা গ্রাম থেকে শুরু করুন। গ্রামের 2-10টা দালালের বিরুদ্ধে আপনি লড়তে পারেন না, তো কালকে AK-47 এর সামনে লড়াই করবেন কি করে? আপনি প্রথম গ্রামের 10টার সঙ্গে লড়াই করা অভ্যাস করুন। ফোন করে বলবেন না যে আমাকে জুলুম করছে, আমাকে মারছে। না, তুমি তোমার গ্রামে যদি স্বাধীন না হও, তাহলে তুমি কে বলেছ আজকে স্বাধীন? তুমি স্বাধীন দেশের পরাধীন। তোমার সংবিধান তোমাকে রাইট দিয়েছে, তোমার ঐতিহ্য তোমাকে ফিরে পেতে হবে, তোমাকে রুখে দাঁড়াতে হবে। ওই দাঁড়াতে গেলে প্রথমে তোমাকে তোমার গ্রাম থেকে উঠতে হবে। গ্রামের 2-10টা যারা আছে তাদেরকে বুঝাও, পরিবর্তন হও। সে যদি মুসলমান হয় পরিবর্তন হবে, মুনাফেক যদি হয় তোমার লড়াই আসবে। তা মুনাফেক যদি তোমার মসজিদের দুশমন তোমার বিরুদ্ধে আসে, তুমি তার সঙ্গে কি ব্যবহার করা দরকার তুমি জানো না? এই জোরে বলো, জানো না? অতএব ওখান থেকে লড়াই শুরু করে প্রত্যেকের গ্রাম থেকে লড়াই করে উঠুন। এবং এই কথাটা আপনাদের দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা SC ST সমাজের কাছে প্রচার করতে হবে যে ভাই শুধু আমরা মুসলমান বিপদে আছি তা নয়। আজকে SC ST হওয়ার জন্য, অছুত হওয়ার জন্য তোমার সমাজের বহু ছেলেকে স্কুলে ভর্তি নিচ্ছে না। তোমরা দেখো উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে, ঘোড়ার পিঠে চেপে বে করতে যাওয়ার জন্য, ছোট জাত হওয়ার জন্য তাকে পিটিয়ে পিটিয়ে মারছে, আজকে তাকে ধর্মস্থানে ঢুকতে দিচ্ছে না। ভাই শোনো, আমরা মুসলমান আছি বলে তোমরা সম্মান পাচ্ছ, না হয় তোমাদেরকে অছুত বলে তোমাদেরকেও আঘাত করা হবে। অতএব আসো, দেশ তোমার, দেশ আমার। SC ST মুসলিম, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, সমস্ত গরিব পিছিয়ে পড়া মানুষ এক জায়গায় হও, সংগঠিত হও, এক জায়গায় হও। আগামী দিন শুধু ওয়াকফ নয়, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, দেশের সর্বশ্রেণীর গরিব মানুষের অধিকার বাঁচাও। এই লড়াইয়ে আমাদেরকে সংগঠিত হতে হবে, সর্বধর্মের মানুষ সেখানে আসবে। আগামী দিন এই জায়গায় আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। শেষ কথা এটাই। এতক্ষণ যা শুনলেন আপনারা বলুন, আমি ভুলের ওপরে আছি না ঠিকের ওপরে আছি? হাত তুলে বলুন, ভুলে না ঠিকে? ঠিকের ওপরে যদি থাকি, তাহলে আগামী দিন যখনই ডাকবো পাশে পাবো তো? পাশে পাবো তো? আমি এখানে সংক্ষেপ করলাম। এখন যারা সঞ্চালক তারা বক্তব্য দেবে। আমার কথা থেকে যদি কষ্ট পান, আমার কিছু করার নেই। দেশের স্বার্থে, ধর্মের স্বার্থে ঐক্য হতে হবে। আসুন সকলে স্লোগান দেন, দাঁড়িয়ে যান, সকলে স্লোগান দেন। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ, সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান। ওয়াকফ কালা কানুন মানছি না, মানব না। ওয়াকফ কালা কানুন মানছি না, মানব না। ওয়াকফ কালা কানুন মানছি না, মানব না। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআত নারে দিবে।